হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো গার্ডিয়ান নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের মাতা দুর্গার ব্লেসিংস, অর্থাৎ 2025-এ মা দুর্গার প্ল্যান কি আপনাদেরকে নিয়ে, মীন রাশিকে নিয়ে আজকের ভিডিওতে সেটাই আলোচনা হবে। তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আমরা অনেকটা পথ একসাথে হাঁটবো। তো চলুন মহাদেবের নাম নিয়ে শুরু করা যাক যে আপনাদের জন্য মা দুর্গার এই বছরের কি প্ল্যান নিয়ে এসেছে মাই ডিয়ার 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 মীন রাশি। তো মাই ডিয়ার মীন রাশি, ভিডিও স্টার্ট করার আগে একটা কথা অবশ্যই জানাবো, সেটা হচ্ছে যে দেখুন, আমাদের তো প্রত্যেকে কিছু না কিছু প্ল্যান থাকে দুর্গাপুজোতে, তাই না? বলুন, প্রত্যেকেরই কিছু না কিছু প্ল্যান থাকে দুর্গাপুজোতে। আমরা ঘুরবো ফিরবো, খাবো দাবো, শপিং করবো, এই প্যান্ডেল দেখবো, ওই মণ্ডপ দেখবো, এই সজ্জা দেখবো, সব কিছু একটা আমাদের আগে থেকে প্ল্যান করা থাকে। আমরা এই কালারের ড্রেস পরবো, আমরা এরকম জুতো পরবো, নতুন সব কিছু নিউ হয় দুর্গাপুজোতে। নিউ ড্রেস, নিউ শ্যু, নিউ ব্যাগ, মানে কোনো কিছু পুরোনোকে আমরা কিন্তু ধরে রাখি না। দুর্গাপুজো মানে কিন্তু নতুন জামা, নতুন জুতো, নতুন ব্যাগ, নতুন অর্নামেন্টস, এভরিথিং নিউ হয়। এটা একটা ভাবার বিষয়। যদি আমাদের এত কিছু নিউ হবে, তো ভাগ্যটা নিউ হবে না কেন? কপালটা নিউ হবে না কেন? নিউ বিগিনিং হবে না কেন? অর্থাৎ আমরা যদি আমাদের নিজেদের জন্যই নিউ সামথিং নিউ প্ল্যান করে রাখি, দেন যা করব নতুন করব, তাহলে মা দুর্গা আমাদের জন্য নতুন কিছু প্ল্যান কেন করবেন না? কখনো ভেবে দেখেছেন এইটা, যে আমাদের প্ল্যানে যদি সব কিছু নতুন থাকে, আমরাই যদি ভাবি যে আমরা এই পুজোতে সব কিছু নতুন করব, কোনো পুরনো জিনিস থাকবেই না, প্রত্যেকটা দিন নতুন জামা থাকবে, নতুন জুতো থাকবে, নতুন গয়না থাকবে, নতুন মেকআপ থাকবে, নতুন সাজ থাকবে, ছেলে হোক বা মেয়ে ইন্ডিভিজুয়াল, নতুন খাবার খাবো, নতুন খাবার ট্রাই করব, নতুন রেস্টুরেন্টে গিয়ে খাবো, নতুন রেস্টুরেন্ট ট্রাই করব, নতুন নতুন মণ্ডপ ট্রাই করব, নতুন মণ্ডপে ঠাকুর দেখব, আগের বছর এখানে দেখেছি তো পরের বছর ওইখানে দেখব, নতুন কোনো জায়গা ঘুরতে যাব, কত প্ল্যান, সব প্ল্যানে তো নতুন জিনিস অ্যাড হচ্ছে। আপনারা ভেবে দেখুন, প্রত্যেকটা প্ল্যানে নতুন জিনিস অ্যাড হচ্ছে, তাহলে মা দুর্গার প্ল্যানে নতুন জিনিস কেন অ্যাড হবে না? মা দুর্গা নতুনত্ব নিয়ে কেন আসবেন না? উনি কেন প্রত্যেক বছর একই ব্লেসিংস দিয়ে যাবেন? মা দুর্গারও তো আপনাদের জন্য মনে হতে পারে যে আমিও কিছু নতুন ট্রাই করব এই রাশিগুলোর জন্য বা মীন রাশির জন্য। তো মীন রাশিকে মেনলি বলার কারণটাই হচ্ছে, মীন রাশিরা প্রচণ্ড নিউ জিনিস, নতুন নত্বকে এই পুজোর সময় ট্রাই করে। সারা বছর এক ধরনের জামা, এক ধরনের সব কিছু পরলেও দুর্গা পুজোতে তারা নতুন কিছু ট্রাই করবেই করবে, নতুনত্ব আনবেই আনবে। খাবার, ইভেন যারা হাউস ওয়াইফ আছে, নতুন খাবার বানানো, নতুন কিছু শেখা, এই সময় কিন্তু পুজোর সময় ট্রাই করা হয়েই থাকে। তাহলে মা দুর্গা কেন আপনার নিজের প্ল্যানে চেঞ্জেস আনবেন না? প্রত্যেক বছর একই প্ল্যান নিয়ে আসবেন, তা তো হতে পারে না। তো মা দুর্গার প্ল্যানেও নতুনত্ব থাকবে, নিউ জিনিস থাকবে। মা দুর্গাও আপনার জন্য কিছু না কিছু প্ল্যান করেছে। আমরা যদি আমাদের জন্য প্ল্যান করে থাকি, তাহলে মা দুর্গা কেন করবেন না? তো মা দুর্গারও তো প্ল্যান আছে। আর সত্যি কথা বলতে আমরা বাঙালিরা মা দুর্গার একটা কি বলবো, শক্তিকে আমরা অনুভব করে থাকি। আপনি যখনই অঞ্জলি দেবেন, অষ্টমীর অঞ্জলি, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জহি, যে মুহূর্তে বলা হয়, আমাদের সারা বডি থেকে একটা শিহরণ খেলে যায় এই অঞ্জলি দিতে গিয়ে। কারণ আমরা জানি যে মা আমাদের এগুলো দিচ্ছে, আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। অ্যান্ড সেই বিশ্বাস থেকে, সেই ভরসা থেকে, ট্রাস্ট থেকে আমাদের মনে হয় যে ওকে, এই পুজো আমাদের কিছু একটা দিয়ে যাবে। আনন্দ তো দেয় মা দুর্গা, আসা মানে আনন্দ তো আমরা পাই, প্রত্যেকটা মানুষ আনন্দ পায়। মা দুর্গার সাথে আনন্দ প্লাস থাকে, কানেক্টেড থাকে। ছোট বড় বয়সের কোনো ভেদাভেদ থাকে না। 8 থেকে 80 আমরা মা দুর্গাকে ভালোবাসি, 8 থেকে 80 আমরা যেমন নিজেদের করে সাজাতে পারবো সেরকম করে বেস্ট সাজে থাকি। এটা তো আপনারা স্বীকার করবেনই। অর্থাৎ মা দুর্গার সাথে কোথাও না কোথাও সাজ গোজ, আনন্দ, মজা, খাওয়া দাওয়া সব কিছু যুক্ত থাকে। তার সাথে একটা শক্তির আরাধনা। অনেকে বাড়িতে দুর্গা পুজো হয়, অনেকে নবরাত্রি করে,
তার একটা এনার্জি যুক্ত থাকে যে মা এবছর এসেছো, আমার এই প্রবলেম সলিউশন দিয়ে যাও। আমরা যখন অঞ্জলি দিই আমরা কত কিছু বলে থাকি, মা আমার এই প্রবলেমটা সলভ করো, মা আমার চাকরিতে উন্নতি দাও, মা আমাকে চাকরি দাও, মা আমার বিবাহিত জীবনটা ঠিক করো, মা আমার ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স চলছে, বা মা আমার ম্যারেজ হচ্ছে না, লাভ লাইফে ডিস্টারবেন্স চলছে, বা আমার শরীর স্বাস্থ্য ভালো নেই, আমার মানি প্রবলেম চলছে। কত কিছু মাকে বলি বলুন প্রত্যেক বছর, এবং এক্সপেকটেশন রাখি যে মা এগুলো সব দিয়ে যাবে। এবং এই একটা দুর্গাপুজো থেকে নেক্সট দুর্গাপূজার মধ্যে আমরা কিন্তু এগিয়েই যাই জীবনে অনেকটা, কারণ মায়ের ব্লেসিংস কাজ করে। তো আমি এই বছরই আপনাদের আগে থেকে মায়ের প্ল্যানটা জানানোর চেষ্টা করবো। এই ভিডিওটা দেখতে দেখতে না আপনি নিজের প্ল্যানটা মাকে বলতে পারেন, কমেন্টে বলতে পারেন যে মা আমার না এইটা চাই। তো মায়ের এনার্জির সঙ্গে আপনি কানেক্ট হতে পারেন। তো এই ভিডিও দেখতে দেখতে মায়ের প্ল্যান শুনতে শুনতে আপনি নিজের প্ল্যানটাও বলতে পারেন যে মা আমাকে এইটা দাও। আপনি অঞ্জলি দিতে দিতে তো বলবেন, অষ্টমীতে নবমীতে দিতে বলবেন, এই ভিডিও দেখতে দেখতেও, কারণ ভিডিওটা মায়ের এনার্জিকে তো কানেক্ট করছে। আপনিও মায়ের এনার্জিকে কানেক্ট করে ট্রাস্ট রেখে কমেন্টে বলতে পারেন মা জাস্ট আমাকে এইটা দিয়ে দাও, তাহলেই আমি কমপ্লিট হয়ে যাব। তো সেটাও কিন্তু আপনারা করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এবছরের জন্য মীন রাশির জন্য মা দুর্গার প্ল্যান কী মেসেজ করছে, যে মেসেজটা পেলে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন এক বছরে, কি ব্লেসিংস দিচ্ছে, কি প্ল্যান আছে। চলুন, হর হর মহাদেব। মহাদেবের নাম ছাড়া তো আর মা দুর্গাকে ডাকা সম্ভব নয়। তো হর হর মহাদেব। দেখে নেওয়া যাক মীন রাশির জন্য মা দুর্গার প্ল্যান। হর হর মহাদেব। মীন রাশির জন্য 2025-এ মা দুর্গার প্ল্যান। মীন রাশির জন্য 2025-এ মা দুর্গার প্ল্যান। মীন রাশির জন্য 2025-এ ওকে মা দুর্গার প্ল্যান। কার্ড দেখুন আপনাদের জন্য অনেকগুলো একসাথে ওপেন হয়েছে। জাজমেন্ট, 6 of Wands, Queen of Cups, 5 of Cups, Page of Swords and the World। তো একসঙ্গে 1 2 3 4 5 6টা কার্ড ওপেন হয়েছে। 6 নাম্বার কার্ড, 6টা কার্ড ওপেন হয়েছে এবং 6 নাম্বার কার্ডও এসেছে। তো মীন রাশি মা দুর্গা লাক্সারির সাথে আপনাদেরকে যুক্ত করতে চাইছে, কারণ 6টা কার্ড মা ফার্স্টে ওপেন করেছেন, আপনি দেখেই নিলেন আমার হাতে পড়েছে এবং 6টা কার্ডই নিয়েছি। অ্যান্ড 6টা কার্ড ওপেন হওয়া মানে কোনো না কোনোভাবে লাক্সারি, কমফর্ট, প্রেম, ভালোবাসা। 6 মানে শুক্র। তো শুক্রের কিছু জিনিস আপনার সাথে কানেক্টেড হবে। ফার্স্ট তো হচ্ছে আপনার বিউটি বাড়তে পারে মা দুর্গার আশীর্বাদে, পার্সোনালিটি সুন্দর হতে পারে, ড্রেসিং সেন্স সুন্দর হতে পারে। 6 নাম্বার কার্ড এসছে। তো আপনার হয়তো এবার দুর্গাপূজায় পিঙ্ক রঙের ড্রেস, সিলভার কালারের ড্রেস হয়েছে, হোয়াইট কালারের ড্রেস, ইয়েলো কালারের ড্রেস, ব্লু রঙের ড্রেস যা শুক্রকে রিপ্রেজেন্ট করে, ইয়েলো ড্রেস যা শুক্রকে, মাখন কালার, বাটার কালারের ড্রেস, শাড়ি, চুড়িদার, কুর্তি, ওকে এই ধরনের কোনো ড্রেস আপনারা পারচেস করেছেন বা করবেন, করলে বেটার হয়। বিকজ আপনাদের 6 নাম্বার কার্ডও পড়েছে, আর দেন 6টা কার্ড মা ফেলেছে যা 6কে রিপ্রেজেন্ট করে। তো এই দুর্গাপূজায় শুক্রকে আপনি স্ট্রং করুন। কিভাবে করবেন আমি উপায় লাস্টে বলে দেবো, কারণ প্রত্যেকের জন্যই কিছু না কিছু উপায় আসছে। আর এখানে যেহেতু 6 নাম্বার কার্ড, 6টা কার্ড পড়েছে আপনাদের জন্য, তো মা কোনো কোনোভাবে আপনাদেরকে শুক্রের ব্লেসিংস দিতে চায়, শুক্রকে স্ট্রং করার কথা মেসেজ মা দিচ্ছে। বিকজ শুক্র থাকা মানেই মা লক্ষ্মী থাকা, শুক্র থাকা মানেই লাক্সারি থাকা, মানি থাকা, প্রেম থাকা। তো কোনো না কোনোভাবে শুক্রের ব্লেসিংস আপনারা আপনার পারফিউম এই বছর পারচেস করতে পারেন দুর্গাপুজোয়। আপনারা গোলাপ জল দিয়ে স্নান করতে পারেন এবার দুর্গাপুজোয়, আর গোলাপ জল মাকে দিতে পারেন পুজোতে। আমি বলে দেবো সব কটা উপায় বলে দেবো যে আপনার শুক্রকে স্ট্রং করে দেবে, কারণ মায়ের 6টা কার্ডের ব্লেসিংস এটা এসেছে, শুক্রকে স্ট্রং করে দেবে। এবং শুক্র স্ট্রং হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার লাইফে অনেকটা প্রবলেমের সলিউশন, প্রেম প্রবলেম থেকে শুরু করে, মানি প্রবলেম থেকে শুরু করে, কেরিয়ার প্রবলেম থেকে শুরু করে, ম্যারেজ প্রবলেম, হেলথ প্রবলেম, অনেক কিছু সলিউশন বেরিয়ে আসবে মাই ডিয়ার মীন রাশি। দেখুন পেজ অফ কাপ পড়েছে, বিগিনিং। আমি বললাম না নতুনত্ব, আমার মনেই হচ্ছিল নতুনত্ব। মায়ের আপনারা যখন নতুন জিনিস ট্রাই করছেন, মা কেন আপনাদের জন্য নতুন জিনিস ট্রাই করবে না। 4 অফ ওয়ান্ডের এনার্জি এসছে। তো আমি প্রথমেই বলে দিলাম যে শুক্রের এনার্জি প্রচণ্ড হাই আপনাদের জন্য, হাই শুক্রের এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে,
তো মা এখানে মেসেজ করছে, দেখুন 5 অফ কাপ অ্যান্ড পেজ অফ সোড দিয়ে মা আপনাদের জন্য মেসেজ করছে। 5 অফ কাপের এনার্জিতে অনেক মীন রাশি আছে, অর্থাৎ অনেক মীন রাশি অনেক কাজ হয়নি, অনেক কাজ অনেক মীন রাশির হয়নি বলতে কি আছে, ইনকমপ্লিট কোনো কাজ আমি দেখতে পাচ্ছি মীন রাশি আপনাদের জন্য, যে কাজ আপনাদের ইনকমপ্লিট হয়ে আছে। ইনকমপ্লিট মানে কি, যে এখনও বাকি আছে করা, এখনও বাকি আছে, মানে হতে পারে এটা কোনো কেরিয়ারের কিছু হতে পারে, আপনার পার্সোনাল লাইফে কিছু হতে পারে, বাড়িঘর সংক্রান্ত কিছু হতে পারে, কিছু কাজ ইনকমপ্লিট রয়ে গেছে, মানে কিছু বাকি আছে। আর তাছাড়া 5 অফ কাপ কিছুটা মন খারাপের এনার্জিকেও রিপ্রেজেন্ট করে, যেখানে আপনার পার্সোনাল লাইফে ঝুট ঝামেলা চলছে দেখাচ্ছে, কম্পিটিশান, ঝগড়া, মন খারাপ, মনোমালিন্য, টায়ার্ডনেস, অত্যাধিক বার্ডেন, চাপ, চিন্তা আপনার পার্সোনাল লাইফকে হ্যাম্পার করছে, অর্থাৎ আপনার পার্সোনাল লাইফ কোনো না কোনোভাবে ডিস্টার্ব চলছে। এটা সব মীন রাশির জন্য বলবো না, এটা জেনারেল রিডিং, বাট মা দুর্গার প্ল্যানে যখন এসছে তো মা দুর্গাটা দেখেছে যে মীন রাশি নর্মালি দেখতে পাওয়া যাচ্ছে যে পার্সোনাল লাইফে ঝড় উঠেছে, পার্সোনাল লাইফে প্রবলেম, আগুনের উপর দাঁড়িয়ে আছেন, কষ্টের উপর দাঁড়িয়ে আছেন, দুঃখের উপর দাঁড়িয়ে আছেন, বা আপনার মনে হচ্ছে লোকে আপনাকে ইগনোর করছে, লোকে আপনাকে সেরকমের পাত্তা দিচ্ছে না, বা আপনার কথা সেরকমভাবে ধরা হচ্ছে না, বা আপনি দায়িত্ব নিয়ে কাজ করলেও আপনাকে খাটো চোখে দেখা হচ্ছে, অন্যকে যতটা অ্যাপ্রিসিয়েশন দেওয়া হচ্ছে আপনাকে দেওয়া হচ্ছে না, বা আপনার প্রেমের লাইফে কোনো না কোনো ডিস্টারবেন্স চলছে, যেভাবে এতদিন স্মুথলি প্রেমের লাইফ এগোচ্ছিল সেটা এখন ডিস্টার্ব আছে। তার সাথে পেজ অফ সোড দেখাচ্ছে একটা ঝড়কে আপনি সামলাচ্ছেন, একটা প্রবলেমকে আপনি সামলাচ্ছেন না, কোনো না কোনোভাবে কোনো বিগ প্রবলেমকে আপনি সামলাচ্ছেন, কারণ এই পেজ ইম্যাচিওর, সেই প্রবলেমের কাছে ইম্যাচিওর মানে আমি আপনার বয়স হিসাবে বলছি না যে আপনি ইম্যাচিওর, না, প্রবলেমটা এত বিগ যে সেই বিগ প্রবলেমের কাছে আপনি ইম্যাচিওর, আপনি ঠিকমতো সেই প্রবলেমটাকে সামলাতে পারছেন না। এটা অনেক মীন রাশির জন্য হতে পারে, অ্যান্ড সেই প্রবলেম আপনাকে ডিস্টার্ব করছে। মা দুর্গা কিন্তু এটা দেখছে, মা দুর্গা এটা দেখছে। তো এক তো হচ্ছে 5 অফ কাপের এনার্জি, যা আপনার কষ্টকে রিপ্রেজেন্ট করছে। সেকেন্ড পেজ অফ সোডের এনার্জি, যা কোনো ডিফিকাল্ট মানে একটা পরিস্থিতি, ডিফিকাল্ট পরিস্থিতি, অ্যান্ড সেই ডিফিকাল্ট পরিস্থিতিতে সেটাকে আপনি সামলাচ্ছেন খুব খুব প্রাণপণে। যদি দেখেন এই পেজ যে সামনে ঝড় উঠে গেছে, এই পেজের সামনে ঝড় উঠে গেছে এবং সেই ঝড়টাকে সেই পেজ সামলাচ্ছে। তো আপনি সামলাচ্ছেন, আপনি চেষ্টা করে যাচ্ছেন, বাট পরিস্থিতিটা বেশি জটিল, মা এটা দেখেছে। অ্যান্ড তার থেকে এই দুর্গাপুজোর মায়ের প্ল্যান কি, পরপর কার্ডে আসে, পেজ থেকে পেজে কার্ডে যায় পেজ অফ কাপ। পেজ অফ কাপ আনএক্সপেক্টেডভাবে আসা গুড নিউজ, কাপের মধ্যে জলের সাথে মাছ এসে গেছে, আনএক্সপেক্টেডভাবে আসা গুড নিউজ আপনাকে প্রবলেম থেকে বের করবে। তো পেজ অফ কাপ এক তো নিউ বিগিনিংকে দেখায়, তো কোনো কোনো মীন রাশির সেই প্রবলেম থেকে বেরিয়ে নিউ বিগিনিং হবে লাইফে। তো যারা যেই প্রবলেমে পড়েছিলেন মা অ্যাকচুয়ালি আপনাকে সেই প্রবলেম থেকে বের করছে। তো মাই ডিয়ার মীন রাশি, আপনারা বড় কোনো প্রবলেম থেকে বেরিয়ে যাচ্ছেন, অ্যান্ড আনএক্সপেক্টেড গুড নিউজ বা আনএক্সপেক্টেড ওয়েতে বেরোবেন। আপনি যেখান থেকে ভাবেননি সলিউশন আসবে, অ্যাকচুয়ালি সেখান থেকেই সলিউশনটা আসবে, অ্যান্ড আপনি সাডেনলি আপনি অবাক হয়ে যাবেন যে কী করে এত বড় প্রবলেম এক মুহূর্তে সলভ হয়ে গেল। এত দিন ধরে আমি প্রবলেমটা ফেস করছি, ঝামেলা হচ্ছে আমার লাইফে, উইদিন সেকেন্ডে প্রবলেমটা সলভ হয়ে গেল, এটাই মায়ের ব্লেসিংস। তো মা অ্যাকচুয়ালি তো আপনার বিগ কোনো প্রবলেম সলিউশন নিয়ে আসছে, অ্যান্ড আপনার মন খারাপের এনার্জিটাকেও ঠিক করতে আসছে। কোনো লাভ প্রবলেম থাকলে সেটাও সলিউশন দেবে, সেটাও বেটার হবে। কারোর জন্য কোনো গুড নিউজ আসতে পারে তার লাভ লাইফ থেকে, লাভার্স থেকে, বয়ফ্রেন্ড থেকে আর গার্লফ্রেন্ড থেকে কোনো ভালো গুড নিউজ, বা ম্যারেজ লাইফের হাজব্যান্ড থেকে, ওয়াইফ থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের সাথে একটা বন্ডিং, স্ট্রং বন্ডিং আমি ক্রিয়েট হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। কারোর জন্য নিউ লাভ আসতে পারে, একদম ফ্রেশ লাভ, যাকে বলা যেতে পারে যে আপনি এক্সপেক্টই করেননি যে এই মানুষটা আপনাকে প্রপোজ করতে পারে, সেরকম কোনো প্রপোজাল আপনার কাছে আসতে পারে। আর কারোর জন্য যে চলে গেছিলো এক্স, যে আপনাকে মন খারাপ দিয়ে গেছিলো, আপনাকে খুব কষ্ট দিয়ে গেছিলো, এবং আপনি হয়তো মা দুর্গার কাছে প্রার্থনা করেছেন যে এই মানুষটা নিজের ভুল বুঝে আমার কাছে কি ফেরত আসবে, কারণ আমি রাইট ছিলাম। তো ইয়েস, নিজের ভুল বুঝে সে আপনার কাছে ব্যাক করবে এই দুর্গাপূজায়, এটাও হতে পারে। তার সাথে জাজমেন্ট কার্ড হিলিংকে দেখায়। তো যাদের হেলথ ইস্যু ছিল মীন রাশি আপনাদের, সেই হেলথ ইস্যু খুব বেটার, মানে যে কোনো হেলথ প্রবলেম মায়ের আশীর্বাদে
ঠিক হবে। এছাড়া আপনার পরিবার, কারণ আপনি একা নন, এখানে আপনার পরিবারকেও দেখাচ্ছে। আপনার পরিবারের কারোর যদি হেলথ প্রবলেম চলছিল অনেক দিন ধরে, ঠিক আছে, এখানে দেখুন ছেলেও দেখতে পাবেন, মেয়েও দেখতে পাবেন, অর্থাৎ হাজব্যান্ড, ওয়াইফ এবং তার সান ছেলেও দেখতে পাবেন। তো আপনার সন্তানে, আপনার ওয়াইফের, আপনার হাজব্যান্ডের, আপনার মাদারের, ফাদারের বা আপনার সারাউন্ডিং কাউকে আপনি চেনেন যে ভীষণ হেলথ প্রবলেমে ভুগছিল আপনার আত্মীয় স্বজনের মধ্যে, ঠিক আছে, মা দুর্গার আশীর্বাদে সে কিন্তু তার হেলথ ভালো হতে শুরু করবে, তার হেলথটা ভালো হবে। আর এখানে দেখেন ডক্টর চিহ্ন আপনি দেখতে পাবেন, ইজ এ প্লাস চিহ্ন যা হিলিংকে রিপ্রেজেন্ট করে। তো আপনি হিল হচ্ছেন, শারীরিকভাবে আপনি হিল হচ্ছেন, অ্যান্ড এঞ্জেল বাঁশি বাজাচ্ছে অ্যান্ড আপনি হিল হচ্ছেন। তো মা দুর্গার শঙ্খধ্বনি, মা দুর্গার সামনে করা শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি, কাসরের আওয়াজ, ঢাকের আওয়াজ, এগুলো আপনাকে হিল করবে অনেক রকমভাবে। এগুলোর সামনে বসা, এগুলো দেখা, ধুনুচি ডান্স দেখা, শঙ্খধ্বনি শোনা, আরতি দেখা, ঢাকের বাদ্যি শোনা, এগুলো কিন্তু আপনার বা আপনার পরিবারের শরীরের উপর রিয়াকশান দেবে। শারীরিকভাবে আপনি হিল হবেন, সুস্থ হয়ে যাবেন আপনি বা আপনার পরিবারের কেউ। তার সাথে জাজমেন্ট কার্ড কমিউনিকেশন স্কিলকে রিপ্রেজেন্ট করে। তো আপনারা মিউজিকের সাথে রিলেট করতে পারেন, মিউজিক, মা দুর্গার কোনো মিউজিক, মা দুর্গার কোনো গান, ওকে, আপনাকে হিল করবে। তো আপনি এই সময় দুর্গাপুজোর সময় মা দুর্গার কোনো গান, মা দুর্গার কোনো মিউজিক কিংবা অর্গলা সত্রম, চণ্ডী পাঠ, এগুলো শুনতে পারেন। এগুলো কিন্তু আপনার এবং আপনার পরিবারকে হিল করবে এবং কোনো জটিল পরিস্থিতি এবং শারীরিক কোনো অসুবিধা থেকে বের করে আনবে। তার সাথে কমিউনিকেশান অ্যান্ড মিউজিক, আমি আবার বললাম যে ভীষণ ইম্পর্টেন্ট হবে। নয় আপনারা মিউজিকের সাথে যুক্ত হতে পারেন এই সময়, মিউজিককে কেরিয়ার বানাতে পারেন, বা কমিউনিকেশান দরকার যেখানে কথা বলাটা ইম্পর্টেন্ট, লাইক টিচার যারা কথা বলাটা ইম্পর্টেন্ট, আইটি সেক্টর যেখানে কথা বলাটা ইম্পর্টেন্ট, নাইট জবে যারা আছেন, যারা বিদেশি ক্লায়েন্টদের সাথে কথা বলেন, হ্যাঁ, মানে কথা বলাটা যেখানে ইম্পর্টেন্ট, সেইটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো ইমপ্রুভ হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে আপনাদের জন্য এসে কুইন অফ কাপ, কুইন অফ কাপ প্রেগনেন্সিকে রিপ্রেজেন্ট করে। তো মীন রাশি কেউ এখানে প্রেগনেন্ট দেখছেন, আপনারা এক্সপেকটেশন রাখতেই পারেন মা দুর্গার আশীর্বাদে মেল চাইল্ড হওয়ার একটা এক্সপেকটেশন রাখতেই পারেন, হতে পারে। বাট চাইল্ড যেটাই হোক, প্রেগনেন্সি যদি হয়ে থাকে আর এখানে থেকে থাকে, কোনো মীন রাশি দেখছেন প্রেগনেন্ট, তো আপনাদের হেলদি বেবি হবে, ছেলে হোক বা মেয়ে হোক, হেলদি বেবি হবে, সুস্থ বেবি হবে, সুন্দর বেবি হবে এবং আপনি ভীষণ হ্যাপি সেই বেবিকে নিয়ে, এটাও কিন্তু এই কার্ড দেখায়, ঠিক আছে। তো মায়ের আশীর্বাদে সেটাও আসছে, ম্যারেজের কার্ড, তো ম্যারেজও হতে পারে। অ্যান্ড কুইন অফ কাপ ইমোশনালভাবে ভীষণ স্ট্রং একটা মীন রাশিকে আমি দেখতে পাচ্ছি। তো কোনোভাবেই আপনারা আপনার ইমোশন বা আপনার ইমোশনের কন্ট্রোল হারাবেন না, ভীষণ স্ট্রং মাইন্ডেড, মায়ের আশীর্বাদে যে কোনো পরিস্থিতিকে সামলে নেবার ক্ষমতা আপনার মধ্যে আসবে, ভীষণ স্ট্রং মাইন্ডেড দেখতে পাচ্ছি। তার সাথে 6 অফ ওয়ান্ড, অ্যাগেন 6 নাম্বার কার্ড, প্রথমেই বলেছিলাম শুক্রকে স্ট্রং, আমি অনেকগুলো উপায় ভিডিও চলাকালীনই বলে দিচ্ছি, দেন শুক্রর উপায়টা বলে দেবো। বিকজ 6 অফ ওয়ান্ড এক্সিলেন্ট কেরিয়ারকে রিপ্রেজেন্ট করে। তো এখানে যেসব মীন রাশি দেখছে, এক্সিলেন্ট কেরিয়ার মায়ের আশীর্বাদে হতে চলেছে, প্রচণ্ড গ্রোথ আপনি দেখতেই পারেন, বিজনেসে হোক, আপনার ইন্ডিভিজুয়াল জবে হোক, আপনার যেখানে কাজ করছেন গভর্নমেন্ট জব বা যারা আন্ডারে কাজ করছেন, আপনি এক্সিলেন্ট গ্রোথ, প্রমোশন, হাই পজিশান দেখতে পারেন। সোশ্যাল মিডিয়ায় থাকছেন, ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, প্রচণ্ড ভালো একটা গ্রোথ আপনি আপনার চ্যানেলে অবশ্যই দেখতে পারেন। আর 6 নাম্বার কার্ড আপনার গাড়ি কেনাকে রিপ্রেজেন্ট করতে পারে, হোয়াইট কার, হোয়াইট বাইক, হোয়াইট স্কুটি, ওকে, আর তার সাথে বা আপনার পরিবারের কেউ কিনতে পারে, আর তার সাথে আপনার এগিয়ে যাওয়াকে রিপ্রেজেন্ট করে, কারণ এগিয়ে যাচ্ছে, জয়ের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে। বাকিদের ওয়ান্ড আছে বাট তাদের দেখাই যাচ্ছে না, দেখা শুধু আপনাকে যাচ্ছে, এবং আপনার ওয়ান্ডে জয়ের পতাকা, অর্থাৎ আপনি জিতেছেন। কোনো কম্পিটিশানে জিততে পারেন, কোনো কম্পিটিশান করেছিলেন সেখানে চাকরি পেয়ে গেলেন, ওকে, নিউ জব, আর কিছু জেতাকে দেখাচ্ছে, মানি বাড়াকে দেখাচ্ছে, কোনোভাবে আপনার টাকা বাড়তে পারে এবং এগিয়ে যাওয়াকে দেখাচ্ছে। তো আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন জীবনে, কেরিয়ারের দিক থেকে মেনলি ভালো কেরিয়ারকে রিপ্রেজেন্ট করছে। আর 6 নাম্বার কার্ড কমফর্ট, লাক্সারি, প্রেম, লাইফে কোনো প্রেম আসা, কোনো
কোনো লাভার্স আসা, কোনো ভালো মানুষ লাইফে আসা, যাকে আপনি এক্সপেকটেশন রেখেছিলেন এ আমাকে প্রপোজ করবে, সেরকম কোনো মানুষ এ আসা, সেটাকেও রিপ্রেজেন্ট করছে। তার সঙ্গে দ্য ওয়ার্ল্ড কার্ডটা আপনাদের জন্য এসছে, ইজ আ প্রোটেকশন কার্ড। আমি বারবার বলি দ্য ওয়ার্ল্ড কার্ড আসা মানে শত্রু থেকে প্রোটেকশন দিচ্ছে মা দুর্গা আপনাকে। দেখেন প্রোটেকশন দ্বারা ঘেরা আছে, তো প্রোটেকশন দ্বারা ঘেরা একটা কার্ড, যে কার্ড দেখায় যে আপনি শত্রু থেকে প্রোটেক্টেড। প্রচুর শত্রু আছে কিন্তু আপনাদের প্রোটেকশন দিয়েছেন, মানে মা যে শত্রু থেকে প্রোটেকশন দিয়েছেন কেন, তার মানে আপনার শত্রু আছে তবেই তো মা প্রোটেকশন দিয়েছেন। তো প্রচুর শত্রু, তার থেকে মা আপনাকে প্রোটেকশন দিল যে ওকে দরকার। তো এই নবরাত্রে মা দুর্গার প্ল্যান হচ্ছে আপনাকে শত্রু থেকে বাঁচিয়ে রাখা, ফার্স্ট প্রোটেকশন দেওয়া, হেলথের প্রোটেকশন দেওয়া। সেকেন্ড, কোনো বড় কাজ কমপ্লিট হবে আপনাদের, বড় কোনো ড্রিম ফুলফিল হবে, বড় কোনো উইশ ফুলফিল হবে। তো যে উইশটা আপনারা চাইছেন সেটা চেয়ে নিন, কমান্ডে চেয়ে নিন। বড় কোনো উইশ মা দুর্গা প্ল্যান করে এসেছে এই বছর যে আপনাকে দেবে। এবং নিউ জিনিস, আমি আবার বলছি, নতুন জিনিস আপনার লাইফে আসতে পারে, নিউ থিং, নতুন জিনিস আপনার লাইফে আসতে পারে। তার সাথে ইন্টেলিজেন্ট পাওয়ার, ইনটিউশন পাওয়ার বাড়বে, মানি আসবে, প্রমোশন আসবে, পজিশন আসবে, অ্যান্ড তার সাথে প্রেমও আসবে। অ্যান্ড আপনি কোনো দান টান করবেন এই দুর্গাপুজোয়, আমি দেখতে পাচ্ছি কোনো দান করে ফেলেছেন বা দান টান করার কথা ভাবছেন। প্রচণ্ড আধ্যাত্মিক হবেন এই দুর্গাপূজায়। কোনো না কোনোভাবে নবরাত্রি হয়তো আপনার বাড়িতে হবে, কিংবা আপনি দুর্গাপুজোয় আরতি দেখবেন, ধুনুচি নাচ দেখবেন, সামিল হবেন কোনো পাড়ার পুজোতে, আর সামিল হয়ে থাকেন। অর্থাৎ আধ্যাত্মিকতার সাথে কার্ড কানেক্টেড। অ্যান্ড মা দুর্গার ব্লেসিংসটা ডাইরেক্ট আপনার উপর পড়ছে, দ্য ওয়ার্ল্ড কার্ড। সেটা বিদেশি মানিকেও রিপ্রেজেন্ট করে, বিদেশে যাওয়াকেও রিপ্রেজেন্ট করে। কোনো না কোনো সময়, কোনো না কোনো টাইমে মা দুর্গার আশীর্বাদে বিদেশি বাণী বা বিদেশে যাওয়ার একটা সম্ভাবনাও আপনার জন্য তৈরি হচ্ছে। আর তার সঙ্গে 4 of Wands কার্ড এসলো, ম্যারেজ। তো কারোর জন্য ম্যারেজের আশীর্বাদ এসেছে, যারা ম্যারেড দেখছেন, গৃহপ্রবেশ, নতুন বাড়িতে প্রবেশ, আপনার নিজের বাড়ি হতে পারে, অর আপনি রেন্ট খুব ভালো জায়গায় নিলেন, আগে খারাপ জায়গায় রেন্টে ছিলেন, আপনার পছন্দ হচ্ছিল না বাড়ি যেখানে রেন্টে ছিলেন, খুব অসুবিধায় পড়েছিলেন, অ্যান্ড নেক্সট ইয়ারে আপনি বাড়ি বদলালেন, রেন্ট বদলালেন, টাকা পয়সা ভালো আসলো, তো একটু হাই রেন্টে কোনো ভালো বাড়ি নিলেন, কোনো বড় ফ্ল্যাট রেন্টে নিলেন, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। বা নিজস্ব ফ্ল্যাট বাড়িরও একটা সম্ভাবনা আছে, গৃহপ্রবেশেরও একটা সম্ভাবনা আছে। তার সাথে কোনো মেয়ে বিয়ে করে তার হাজব্যান্ডের বাড়ি যাচ্ছে, সেটাও, অর্থাৎ একটা ম্যারেজের সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গুড বন্ডিং, কাপলদের মধ্যে গুড বন্ডিং, ওকে, ভালোবাসার সম্পর্ক, কোথাও ঘুরতে যাওয়া। অ্যান্ড 4 নাম্বার ইজ আ স্টেবিলিটি, কেরিয়ার স্টেবিলিটি, গুড কেরিয়ার থেকে কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড, অ্যান্ড দেন আপনার বাড়িতে পার্টি, এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো মা দুর্গা অ্যাকচুয়ালিতে আপনাদের পার্সোনাল লাইফে কিছু ডিস্টারবেন্সকে ঠিক করতে, পার্সোনাল লাইফে হেলথ ইস্যুকে ঠিক করতে, মানি ইস্যুকে ঠিক করতে, প্রোটেকশন দিতে, ম্যারেজ করাতে, গৃহপ্রবেশ করাতে, অনেক কিছুর জন্য আসছে। এবছরের মায়ের অনেক কিছু প্ল্যান আছে মীন রাশি আপনাদের নিয়ে। নেক্সট প্ল্যান মায়ের দেখে নিয়ে আপনাদের কি আছে। এক্সিস্টেন্স, মেকে উইশ, তারা খসা। আমি আগেই বললাম আপনার বড় কোনো উইশ ফুলফিল হবে, আমি আগেই বললাম যে আপনার বড় কোনো উইশ ফুলফিল হবে। অ্যান্ড দেন এই কার্ডটা এসছে, আমি কার্ডটা আবার ধরবো, মাইন্ড কার্ডটা আমি আবার ধরবো, আপনি উইশটা বলবেন, সময় পাবেন, আমি ধরবো আপনাদের জন্য। পসিবিলিটি, গিল্ট, movement to movement, conditioning, sharing, ওকে। তো প্রথমেই যেটা কিছু জিনিস আমি বলে দিই, গিল্ট। মা দুর্গা আপনাদের গিল্ট রাখতে বারণ করছে, মা দুর্গা আপনাদের গিল্ট রাখতে বারণ করছে। মা দুর্গা মেসেজ এখানে, মা দুর্গার আপনি সবার জন্য সব কিছু করতে পারবেন না, ঠিক আছে, ইম্পসিবল। আপনি একটা টাইমে সবাইকে খুশি করবেন কি করে? কেউ না কেউ আপনার উপর রাগ করবে, অভিমান করবে যে হ্যাঁ
এটা করলো না আমার জন্য, ওটা করলো না, তো গিল্ট রাখবেন না যে এর জন্য এটা করতে পারলাম না, বা এই দানটা করতে পারলাম না, বা একে হেল্প করতে পারলাম না। তো এটা পসিবল নয় কারুর পক্ষে যে সব সময় কিছু না কিছুভাবে মানে কি বলবো কারুর হেল্প করতে পারা। অ্যান্ড তার জন্য যদি আপনার গিল্ট ফিলিং আসে যে পারলাম না, ফ্রেন্ডটা এত করে বললো হেল্প করতে পারলাম না, আমার কাছ থেকে টাকা চাইলো দিতে পারলাম না, গিল্ট আনবেন না। মা দুর্গা বলছে কোনোভাবে আপনার মাইন্ডে যেন কোনো গিল্ট না থাকে, কারণ সত্যি এটা সম্ভব নয় একই টাইমে সবাইকে অ্যাটেন্ড করা, সবাইকে ভালো রাখা, আপনিও মানুষ, আপনার পক্ষে সম্ভব নয়। সেকেন্ড, মাইন্ড। তো মা দুর্গা বলছে আপনারা প্রচুর খাটছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, প্রচুর পরিশ্রম করছেন, মাথায় প্রচুর চাপ নিয়ে ফেলেছেন, বার্ডেন নিয়ে ফেলেছেন, সারা দিন মারাত্মক খাটনি হচ্ছে। অ্যান্ড দ্যাটস ওয়াই পুরোটাই মাইন্ডের কাজ, ওকে, পুরোটাই মস্তিষ্ক দিয়ে কাজ করছেন, এবং যার ফলটা কী হচ্ছে আপনি টায়ার্ড এবং ক্লান্ত হয়ে পড়ছেন। সময় এসে গেছে রেস্ট নেওয়ার। আপনি নিজের জন্য ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন, নিজের পরিচর্যা, সেলফ লাভ, সেলফ কেয়ার ভীষণ দরকার। আপনি অত্যাধিক বার্ডেন নিচ্ছেন, অনেকের জন্য ভাবছেন। তো মা দুর্গার এখানে মেসেজ যে এবার একটু কি বলবো নিজেকে খেয়াল দেন, এই দুর্গা পুজোয় নিজের কেয়ার করুন, নিজের ভালো থাকুন, সেলফ লাভ, সেলফ কেয়ার। প্রচুর টায়ার্ড হয়ে পড়ছেন আপনারা, আর করবেন না। থার্ড মেসেজ, কন্ডিশনিং মেসেজটা দেখাতে যে আপনি নিজেকে দুর্বল বা উইক ভাববেন না, আপনি নিজেকে দুর্বল বা উইক ভাববেন না, আপনি অ্যাকচুয়ালিতে লায়ন। তো নিজেকে লায়ন ভাবাই শুরু করুন, আপনি নিজেকে দুর্বল বা উইক ভাবা বন্ধ করুন। এটাই মা দুর্গা বলছে। এখানে লায়ন দেখছেন, মা দুর্গারই কিন্তু এনার্জি। লায়ন মা দুর্গার বাহন। যদি আপনি জানেন লায়নকে মা দুর্গার বাহন বলা হয়ে থাকে, তো লাইকে বাহন, আপনারা মা দুর্গার বাহনের মতো। প্রচণ্ড স্ট্রং, মহিষাসুরের সাথে যে লড়েছিল মানে সাংঘাতিকভাবে, তো ভেরি স্ট্রং, ধৈর্যশীল, পেশেন্স, কীভাবে মা দুর্গার বাহন লায়ন হয়েছিল, অন্য একদিন আমি আপনাদেরকে এই গল্পটা বলবো, তবে আপনি বুঝতে পারবেন যে আপনারা সেই ক্যাটাগরিতেই পড়েন। তো মা দুর্গার বড্ড কাছের এবং প্রিয় আপনারা, তো আপনারা লাইক এ লায়ন এমনই থাকুন। আপনারা দুর্বল নিজেকে প্লিজ ভাববেন না, উইক ভাববেন না। দেন মুভমেন্ট কার্ড এসছে, যা দেখায় মা দুর্গার টাকার আশীর্বাদ দিয়েছে যে আপনাদের খাটনি হার্ডওয়ার্ক সফল হবে, অ্যান্ড আপনি প্রত্যেকটা মুভমেন্টেই রোজগারের কোনো না কোনো উপায় পাবেন। অ্যান্ড পসিবিলিটি, কেরিয়ারে হাই পসিবিলিটি তৈরি হচ্ছে, উপরে হাই পজিশন হতে পারে আপনার, সূর্য উঠছে, সানরাইজ, খ্যাতি, সুখ্যাতি, অ্যাপ্রিসিয়েশন আসতে পারে আপনার কাজের জায়গায়, লাইকে চিল, আপনি অনেক আকাশে উঠতে পারেন। দেন কার্ড এসছে শেয়ারিং, দেন অ্যাগেন মানি কার্ড এসছে, মাতা লক্ষ্মী কার্ড। তো ইয়েস, অ্যাবান্ডেন্সের আশীর্বাদ এসছে, মানির আশীর্বাদ। তো অনেক মীন রাশির মানি দরকার ছিল, তো মানি আসতে চলেছে। এক্সিস্টেন্স, আমি লাস্ট কার্ড এটা ধরছি, মেক আ উইশ, একটা উইশ করে নিন। এক্সিস্টেন্স মানে কি আপনার অস্তিত্ব, আপনি লোটাসের উপর বসে আছেন, আপনি পদ্ম ফুলের উপরেই বসে আছেন, ইউ আর আ পিওর সোল, আপনি পদ্ম ফুলের উপর বসে আছেন লাইক এ লক্ষ্মী। তো আপনারা অ্যাকচুয়ালি ছেলে হোক বা মেয়ে হোক, লক্ষ্মী আকর্ষণ করার ক্ষমতা আছে আপনাদের, আপনারা নিজেরাই জানেন না যে আপনারা কতটা লক্ষ্মীকে আকর্ষণ করতে পারেন। অ্যান্ড দ্যাটস ওয়াই মা শুক্রের কার্ড ফেলেছিল, মানে শুক্র মানেই তো লক্ষ্মী, ভিনাস মানেই তো লক্ষ্মী, এই জন্য ওই আকর্ষণ ক্ষমতাকে বাড়ানোর জন্য মা শুক্রের 6টা কার্ড ফেলে দিয়েছিল যে ইউ আর আ লক্ষ্মী। আপনার লক্ষ্মী আকর্ষণ করার ক্ষমতা প্রচণ্ড আছে আপনাদের মধ্যে, সেটা আপনারা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, নিজেদের জানুন। আপনারা লোটাসের উপর বসে আছেন, আপনার স্বয়ং লক্ষ্মী, ছেলে হোক বা মেয়ে হোক। আপনাদের অস্তিত্ব বা এক্সিস্টেন্স যেটা দেখাচ্ছে, আপনাদের অস্তিত্বটা কি, আপনারা নিজেরা লক্ষ্মী, এটাই আপনাদের অস্তিত্ব, আপনারা জেনে নিন। অ্যান্ড মেক এ উইশ, একটা উইশ করুন যাতে সেই উইশটা মা দুর্গা অবধি পৌঁছায়। একটাই উইশ করবেন এই মুহূর্তে, দুর্গা অবধি পৌঁছায়, মা দুর্গা অবধি পৌঁছায়, অ্যান্ড সেটা আপনার ফুলফিল হয়। অ্যান্ড দেন আমি আপনাদের লাস্ট কার্ড দেখে নিই কী আসতে চলেছে আপনাদের জন্য। ওয়াও, হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম শিবা, বিউটিফুল কার্ড আপনাদের জন্য এসছে, পুরস্কার আসছে মহাদেবের কাছ থেকে। হেল্পিং হ্যান্ড অর্থাৎ আপনি এতদিন লোকের যে হেল্প করেছেন, মানে না আপনাদের এক্সিস্টেন্স পাওয়ার কি, আপনারা নিজেরাই লক্ষ্মী, নিজেরা, আপনার অস্তিত্বই লক্ষ্মীর অস্তিত্ব, আপনারা সেটাই আকর্ষণ করার ক্ষমতা আছে, আপনারা লক্ষ্মী নিজেরাই হয়ে উঠতে পারেন।
কারণ আপনারা লোটাসের উপরই বসে আছেন। কারণ কি, লক্ষ্মী যেমন প্রত্যেকের হেল্প করে, একবারও দেখে না যে আমি বড়লোকের ঘরে যাব, গরিবের ঘরে যাব না, না না, ডাকলে মা লক্ষ্মী সবার কাছে যায়। লাইক দ্যাট হেল্পিং হ্যান্ড, আপনারা প্রচুর লোককে হেল্পিং হ্যান্ড দিয়েছেন, প্রচুর লোকের হেল্প করেছেন। এই দুর্গা পূজায় মহাদেব এবং মা দুর্গার আশীর্বাদ কি, হেল্পিং হ্যান্ড। মা দুর্গা এবং মহাদেব আপনাদেরকে হেল্পিং হ্যান্ড দিচ্ছে, তার হাতটা দিচ্ছে। আর রিওয়ার্ড ফ্রম শিবা, কী রিওয়ার্ড আসছে সেটা মহাদেবই জানে, যে আপনাদের জন্য মহাদেব কী পুরস্কার আনছে। তো তৈরি থাকুন, এক একটা মীন রাশির এক একটা পুরস্কার দরকার, তো তৈরি থাকুন কোন পুরস্কার আসবে আপনাদের জন্য। অ্যান্ড লাস্ট বলে দিই কীভাবে শুক্রকে, প্রথমত লক্ষ্মী পূজা, সেকেন্ড শ্রীং মন্ত্র জপ 108 বার করে প্রত্যেক দিন, আকর্ষণ করার ক্ষমতা আছে, আপনারা নিজেরাই লক্ষ্মী। এছাড়া আপনারা গোলাপ জলে স্নান করতে পারেন, গোলাপ জল মা দুর্গাকে দুর্গা পূজায় অর্পণ, যে কোনো মণ্ডপে আপনি রেখে চলে আসুন, একটা ছোট্ট গোলাপ জলের বোতল যে কোনো মণ্ডপে মা দুর্গার সামনে রেখে চলে আসুন। আর আপনাদের যদি কোনো জানা পেহচানা এরকম কোনো মণ্ডপ থাকে সেখানে দিয়ে এসে বলতে পারেন যে পুজোতে এটা কাজে লাগাতে। আর যদি তেমন না হয়, নবরাত্রিরে মা দুর্গার, আপনারা যদি নবরাত্রি করেন তো সেক্ষেত্রে মা দুর্গার কাছে ওই গোলাপ জল দিয়ে ওটা মা দুর্গার পুজোয় কাজে লাগান। এছাড়া আপনি গোলাপ জল দিয়ে স্নান করতে পারেন এবং পারফিউম পারচেস করবেন, সেই পারফিউমটা মা দুর্গার গায়ে টাচ করিয়ে নিয়ে এসে সেটাকে ইউজ করবেন। তো বড় পারফিউম পারচেস করবেন যেটা আপনাদের খুব ফেভারেবল, যে কোনো মন্দিরে করতে পারেন, যে কোনো মানে মণ্ডপে গিয়ে মা দুর্গার গায়ে টাচ করিয়ে এনে পারফিউমটা আপনি নিজে সেটাকে ইউজ করবেন। এতে আপনার শুক্র প্রচণ্ড স্ট্রং হবে অ্যান্ড আপনি নিজেই লক্ষ্মী হয়ে উঠবেন, ছেলে হোক বা মেয়ে হোক। লক্ষ্মী মানেই যে মেয়ে তা নয়, ছেলেরাও লক্ষ্মী হয়। তো ছেলে হোক বা মেয়ে হোক, আপনারা নিজেরাই লক্ষ্মী হয়ে উঠবেন, কারণ আপনারা নিজেরাই লক্ষ্মী, এটাই আপনাদের অস্তিত্ব। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওটা আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।